রবিবার মানে ঘুম থেকে দেরি করে উঠে একটু হালকা টিফিন বানিয়ে নিলাম। আজকে আমাদের সকালে টিফিনে ছিল গরম গরম ম্যাগি আর ডিম সিদ্ধ, লাল চা আর পাউরুটি টোস্ট। তারপরে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুত নিলাম। আজকে রান্না হবে পনির আর কাতলা মাছের ঝোল, তার সঙ্গে থাকবে কিছু সবজি। আমি পনিরগুলো সব কেটে রেখে দিয়েছি। এখন আমি ওয়াশিং মেশিনে সব রাখা জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিব। পনিরের সব আমি উপকরণ রেডি করে রেখে এসেছি, যত মশলা যা লাগে। ঘুম থেকে উঠে আগে আমি ওয়াশিং মেশিনে সব জামাগুলো দিয়ে দিয়েছিলাম। বর্ষার দিনে যেহেতু বৃষ্টি তাই রান্না শুরু করার আগেই আমি জামাগুলো রোদ্রে মেলে দেব। যেহেতু একটু এখন রোদ আছে, তাই আমি আগে জামাগুলো দিয়ে দিচ্ছি। অন্যান্য দিনের থেকে রবিবারের দিনটা আমার একটু কাজের চাপটা বেশি থাকে, যেহেতু সেদিন আয়মানের পাপা থাকে না বাড়িতে। তাই আমি এক্সট্রা যেগুলো কাজ থাকে সেগুলো সব সেরে নিই। যেমন আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেগুলো সব এখন রোদ্রে দিয়ে শুরু করব দুপুরের রান্না। আজকে আয়মানের পাপা, ওর বড় পাপা বাড়িতে কেউ নেই, তাই রান্নার ঝামেলাটা খুব তাড়াতাড়ি না করলেও হয়। আমি একটু দেরি করে রান্নাটা বসাই। এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে আমি কাতলা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা লবণ দিয়ে, তাই পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি পনির রান্নার জন্য প্রস্তুত নিচ্ছি। পনিরটা আমি আগে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এখন কড়াই দিয়ে হালকা ঘি দিয়ে আমি ভেজে নিব পনিরটা। ঘি গরম হয়ে গেলে আমি পনিরটা দিয়ে দেব। দিয়ে খুব একটা বেশি ভাজবো না। আর আমি পনিরের জন্য সব উপকরণগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, সেটা তো দেখলেন। মিক্সচারে যেগুলো লাগে সব উপকরণ সব আমি পেস্ট করে রেখে দিয়েছি। এখন পনিরটা ভাজা হয়ে গেলে তখন আমি মশলা কষিয়ে ভালোভাবে পনিরটা রান্না করব। এই যে আমার পনির এখন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তারপরে মিক্সচারে যে পেস্ট করা ছিল আমার সব মশলা, সেগুলো আমি এখন দিয়ে দিলাম। আজকে সব রান্না একটু হালকা তেল মশলাতেই করব, খুব একটা রিচ করব না। যেহেতু আমার দিদি আর বড় জামাইদা আসবে, তারা খুব একটা রিচ খাবার খায় না, তাই সব হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করব। এরপর হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধইনা জিরা গুঁড়ো, সামান্য গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। সব উপকরণ দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না লেগে যায়। তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শেষে পনির মশলা আর ঘি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব। তারপরে আমি নামার কিছুক্ষণ আগে হালকা ঘি আর অল্প পরিমাণ মতো চিনি ছিটিয়ে নামিয়ে নেব, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। নামানোর আগে যদি একটু ঘি দিয়ে নামান তাহলে খেতে খুবই স্বাদ হয়। আর শেষে দিয়ে দেব এখন পনির মশলা। তারপরে 5 মিনিট মতো ফুটিয়ে নিব, তাহলে আমার হয়ে যাবে পনির রেডি। আমি এইভাবে শর্টকাটে পনির রান্না করি, কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আপনারা বানিয়ে দেখবেন এইভাবে রান্না করে, আশা করি খেতে ভালো লাগবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিয়ে দিলাম। তারপরে আমি চলে এলাম কাতলা মাছে সব মশলা মাখানোর জন্য। কাতলা মাছটাও আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। আমি আগেই তো বলেছি আজকে সব রান্না হালকা তেল মশলা দিয়েই হবে, তাই আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমার এখন পনির রান্না কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। তারপরে কড়াই দিয়ে দিলাম তেল মাছের জন্য। মাছটা আমি এখন ভাজা করে নিব। এই কড়াইটাই মাছ ভাজতে খুবই ভালো লাগে, কারণ মাছটা লেগে যায় না, তাই আমি এই কড়াইটাতে ভাজি। কড়াইটা দেখে আমার মেজ দিদি খুব হাসে, যে ভ্লগ বানানোর সময় একটু ভালো থালা বাসন দিলেও তো হয়, কিন্তু এত কালো কড়াই
কিন্তু তাকে আমি বলছি যে, "তুমি একটা আমাকে কড়াইগুলো দিয়ে পাঠাও, তাহলে আমার উপকার হয়।" কিন্তু সে জানে না যে আমার এই কড়াইটাতে মাছ ভাজা করতে আমাকে খুবই ভালো লাগে। দেখতে হয়তো কড়াটা খারাপ লাগছে কিন্তু রান্নার জন্য খুবই ভালো। তাই আমি যেকোনো ভাজা করলে আমি এই কড়াইটাই বেশি ব্যবহার করি। এই যে আমার মসলা এখন কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি মাছটা এখন দিয়ে দিব। মাছ দিয়ে দেওয়ার পরে আমি হালকা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোও সেরে নিব। আগে আমার ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু কয়েকটা বাসন জমে গিয়েছে রান্নার পরে। সেগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা, করলা আলু ভাজা, মাছ আর পনির।